দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকব। আপনাদের ছেড়ে যাওয়ার কোনো যুক্তিই নেই। তাই আসুন আগামীতে জনগণের প্রত্যাশা পূরণে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনে শরিক দলের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় ও নৈশ ভোজের আগে দেয়া বক্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জোট নেতাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আরও বলেন, আমি ছোট ভাই হিসেবে আপনাদের বলবো, আমাদের সকলকে ধৈর্য ধরতে হবে, কারণ আমাদের কাছে জনগণের প্রত্যাশা অনেক। আসুন আমরা সকলে মিলে জনগণের প্রত্যাশার জায়গাগুলো আগে খুঁজে বের করে তা পূরণ করার চেষ্টা করি। এটা করতে গিয়ে আমাদের মধ্যে মানে ভালো, দামে সস্তা। আজই কিনুন জাদু ডিটারজেন্ট পাউডার। আপনার কাপড় হবে ঝকঝকে পরিষ্কার। এমকে ইন্টারন্যাশনাল কোম্পানি। কোনো জায়গায় দ্বিমত হতে পারে, তবে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। তিনি বলেন, আমাদের বড় শক্তি হচ্ছে এই দেশের জনগণ। জনগণের সমর্থন বিএনপি সহ সকল যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আছে। তাই আমাদের শক্তি জোর ততক্ষণ থাকবে যতক্ষণ জনগণের সমর্থন আমাদের সাথে থাকবে, এবং সেটা আল্লাহর রহমতে আমাদের সাথে আছে। কাজে আমাদের মধ্যে যদি কোনো বিভেদ না থাকে, আমরা নিশ্চয়ই আমাদের 31 দফার আলোকেই হোক কিংবা জুলাই সনদের আলোকে হোক, ইনশাআল্লাহ সকলে মিলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। একটি বিশেষ দলের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমরা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম, অথচ আজকে অনেকেই এই সংগ্রামের দাবিদার হতে চায়। আমি নাম উল্লেখ করতে চাই না, তবে যাদেরকে একটি শব্দ গুপ্ত ব্যবহার করলেই সাধারণ মানুষ তাদেরকে চেনে। তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারা কোথায় ছিল? এদেরকে আমরা অনেক খুঁজেছি কিন্তু পাইনি। তবে তাদের কিন্তু রাজপথে না পেলেও যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তাদের সাথে বিভিন্নভাবে আমরা দেখেছি। অথচ 5 আগস্ট স্বৈরাচার বিতাড়িত হওয়ার পরে এই গুপ্ত বাহিনী ধীরে ধীরে আত্মপ্রকাশ করেছিল। কাজে আসুন এসব গুপ্তদের হাত থেকে এই দেশকে রক্ষা করতে দেশের মানুষ আমাদের উপর যে আস্থা রেখেছে তা ধরে রাখতে ঐক্যবদ্ধ হই। বক্তব্যের শুরুতে রাষ্ট্র সংস্কারের 31 দফার বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা এখানে অনেকগুলো রাজনৈতিক দল একসাথে বসে রাষ্ট্র সংস্কারের 31টি দফা উপস্থাপন করেছিলাম বাংলাদেশের মানুষের সামনে। আমরা যখন এটি উপস্থাপন করেছিলাম তখন বাংলাদেশের অন্য অনেকগুলো রাজনৈতিক দল সংস্কার নিয়ে অনেক বড় বড় কথা বলেছে, কিন্তু সেই রাজনৈতিক দলগুলোকে আমরা তখন সংস্কারের বিষয়ে কিছু বলতে শুনিনি। কিন্তু আজকে আমরা এই প্যান্ডেলের নিচে যারা বসে আছি, একত্রে আমরা কিন্তু তখন স্বৈরাচারের চোখ রাঙানিকে উপেক্ষা করে রাষ্ট্রের সংস্কারের দফাগুলো আমরা দিয়েছিলাম। তিনি বলেন, কাজে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি যে 31 দফা আমরা সকলে মিলে বসে রচনা করেছিলাম, সেই 31 দফার পক্ষে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে এবং এটি বাংলাদেশের জনগণের 31 দফা হয়ে গেছে। কাজে এটি বাস্তবায়নে আমরা সমমনা যারা আছি সকলে মিলে কাজ করতে হবে। ক্ষমতা গ্রহণের পরে দেশের সার্বিক পরিস্থিতি সামাল দিতে সরকারের কি ধরনের বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল তার চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, গত 17 বছর স্বৈরাচারে রেখে যাওয়া পুরো দেশ ছিল বিধ্বস্ত। ইকোনমি, জ্বালানি, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য সহ প্রত্যেকটি ব্যবস্থা ছিল ভঙ্গুর। এই অবস্থায় আমরা দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছি। তারপরেও আমরা রাত দিন পরিশ্রম করার মাধ্যমে চেষ্টা করেছি কিভাবে দেশের মানুষকে একটু স্বস্তি দেওয়া যায়। শতভাগ পেরেছি কিনা জানি না, তবে আমরা চেষ্টা করেছি এবং করে যাচ্ছি। শতভাগ না হলেও নিশ্চয়ই কেউ অস্বীকার করবে না, একদম নতুন একটি সরকার হিসেবে যেভাবে কাজ করছি তাতে মানুষজনকে কিছুটা হলেও আমরা কমফোর্ট দিতে সক্ষম হয়েছি। আগামীতে সরকার পরিচালনায় সকলকে আহ্বান জানাবো আমাদের পাশে থাকার। মুক্তি টিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।